আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে তোমরা শিখবে টেক্সটকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায়। প্রথমে আমাদের এই টেক্সটটাকে এটি নাম্বারে কনভার্ট করতে হবে, তারপরে সেই নাম্বারটিকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে চলো আমরা দেখি এটা কিভাবে করা যায়। টেক্সট বলতে আমরা টেক্সট আসলে কোনো বর্ণ দিয়ে গঠিত হয়, যেমন এ, বি, এইগুলোর মাধ্যমে একটা টেক্সট গঠিত হয়, এগুলোর কম্বিনেশনে একটি টেক্সট গঠিত হয়। যেমন একটি নাম, এই নামটির যদি বাইনারি সংখ্যা বের করতে চাই তাহলে প্রথমে আমাদের এই প্রত্যেকটি অক্ষরের নাম্বারটা বের করতে হবে, নাম্বারটা কনভার্ট করতে হবে। এ কনভার্ট করে নাম্বারে কনভার্ট করতে হবে, এসকে নাম্বারে কনভার্ট করতে হবে, আইকে নাম্বারে কনভার্ট করতে হবে, একে নাম্বারে কনভার্ট করতে হবে। তারপর সেই সকল নাম্বারগুলো আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন আমরা এই টি, এ, এইচ, আই, এ এগুলোর যে নাম্বারে কনভার্ট হয় সেই নাম্বারগুলো কোন নাম্বার, কোথায় পাবো? তো দেখো, আমরা সকলেই জানি কম্পিউটার বাইনারি সংখ্যা বোঝে, তাছাড়া অন্য কোনো সংখ্যা বোঝে না। তাহলে পৃথিবীর সকল কম্পিউটারই একটি স্ট্যান্ডার্ড ফলো করে, একটি সিস্টেম ফলো করে। প্রত্যেকটা যে লেখা আছে, টেক্সটগুলো আছে, সেই টেক্সটগুলোর যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর সংখ্যা দিয়ে কিছু পরিচিতি থাকে, সেই পরিচিতিগুলো কম্পিউটার জানে। যেমন এই যে কম্পিউটার আমেরিকান একটা স্ট্যান্ডার্ড ফলো করে, এটিকেই মূলত বলা হয় এসকি কোড। এটিকে বলা হয় কি বলো? এসকি কোড। এখন এসকি কোডের ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোর্স ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কম্পিউটার জানে এ মানে 65, 65, বি মানে 66, সি মানে 67, এইরকমের করে জেড পর্যন্ত, এইরকমের করে জেড পর্যন্ত 90 পর্যন্ত আছে। এখানে লক্ষ্য রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা যে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর যেটা রয়েছে সেটার মান ভ্যালু এক নয়। বড় হাতের এ ভ্যালু হচ্ছে 65, কিন্তু ছোট হাতের যেটা ভ্যালু রয়েছে সেটা হচ্ছে 97। অতএব এখানে ক্যাপিটাল অ্যান্ড স্মল দুইটার ভিন্ন ভিন্ন ভ্যালু। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এ মানে 65, বি মানে 66 এবং ছোট হাতের এ মানে 97, বি মানে 98, এবং এটা শেষ হয়, ছোট হাতের শুরু হয় 97 দিয়ে, বড় হাতের শুরু হয় 65 দিয়ে, এবং এটা শেষ হয় 90 দিয়ে, এবং ছোট হাতেরটা শেষ হয় কত দিয়ে? 122, 122 শেষ হয়। এখন এখানে একটি বিষয় দেখো, এটি তোমরা কিভাবে স্মরণ রাখবে, মুখস্থ রাখবে। এইটি স্মরণ রাখার জন্য এটি কৌশল অবলম্বন করতে পারো, সেটা হচ্ছে 32। এই বড় হাতের এ এবং ছোট হাতের এর ভ্যালু যদি মনে রাখতে পারো তাহলে এই পুরো বিষয়টাই মনে রাখা খুব সহজ। যেমন বড় হাতের এতে আছে 65, এরপর থেকে এক এক করে বাড়বে নিচে। ছোট হাতের আছে 97, এক এক করে নিচে বাড়বে। এখন তোমার যদি বড় হাতের এই যে 69 মনে থাকে, এখন তুমি চাচ্ছ ছোট হাতের ই এর ভ্যালু কত সেটা জানতে, তাহলে এই যে ই এর সাথে তুমি 32 যদি যোগ করে দাও, যেটা হবে সেটা হচ্ছে এ এর ভ্যালু। এবং তুমি যদি 101 জানো ছোট হাতের, এবং তুমি যদি বড় হাতের এর ভ্যালু জানতে চাও, তাহলে এই 101 থেকে 32 মাইনাস করে দিবে, তাহলে যত থাকবে সেটা হচ্ছে ই এর ভ্যালু। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি নাম প্রথমে এসকি কোডে কনভার্ট করব, তারপরে সেটা বাইনারিতে কনভার্ট করব। এখানে দেখো, আমরা এই যে তাহিয়া নামটা মূলত বাইনারিতে কনভার্ট করে তোমাদের দেখাবো। প্রথমে আমাদের এসকি কোডে কনভার্ট হবে, প্রত্যেকটা অক্ষর এসকি কোডে কনভার্ট হবে, তারপর সেখান থেকে আমাদের বাইনারিতে কনভার্ট হবে। আমরা প্রথমেই বলেছি আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করে সকল কম্পিউটার, তাই আমাদের সেই ক্যারেক্টারের যে ডেসিমাল ভ্যালুগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমাদের এসকি ভ্যালু, তাই না? এখন আমাদের টি ফর কোনটা, এখানে দেখো, খেয়াল করো টি কোথায়, এই যে টি মানে 84, এই যে 84 দেওয়া রয়েছে। এরপরে দেখো এ, এখানে রয়েছে কি এ কোথায় আছে? এই যে এটা হচ্ছে ছোট হাতের, আর টি কিন্তু বড় হাতের। এখন এই এর ভ্যালু হচ্ছে 97, তো আমাদের এখানে দেখো 97 রয়েছে। এরপরে এইচ, ছোট হাতের এইচ কোথায়? এইচ
104, তো আমাদের এখানে 104। এরপরে আই, দেখো আই কোথায়, এই যে আই, আই এর ভ্যালু 105, আই এর ভ্যালু কত দেখো 105। এরপরে এর ভ্যালু 97, তো 97। আমরা প্রথমেই এসকি কোডটা বসিয়ে দিলাম আমাদের নাম্বারের জায়গায়। এখন আমরা এই নাম্বার থেকে বাইনারিতে কনভার্ট করব। এখন দেখো আমাদের এই নাম্বারটি কিভাবে বাইনারিতে কনভার্ট হলো। তোমাদের নাম্বারকে কনভার্ট করার জন্য ওই নাম্বারটিকে 2 দ্বারা ভাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 বা 1 না হয় ততক্ষণ পর্যন্ত অঙ্কটা করতে থাকবে। ভাগশেষ যখন 0 বা 1 হবে তখন এটা শেষ হবে। তো এখানে দেখো এইটি হচ্ছে সূত্র, এইটি খুবই খেয়াল রাখবে। আমরা সকল এসকি কোডগুলো পেয়েছি 84, 97, 104, 105 এবং 97। এখন এইগুলো বাইনারিতে কিভাবে কনভার্ট করা হলো। এখানে একটি বিষয় হচ্ছে তোমরা এই নাম্বারগুলোকে কিভাবে বাইনারিতে কনভার্ট করবে। কনভার্ট করার জন্য শর্ত হচ্ছে তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে। এখানে যে ফর্মুলাটা তোমরা দেখতে পাচ্ছ এইটা তোমরা সকলে ইউজ করবে। এখন এইটা কিভাবে ইউজ করবে, প্রথমে যেই নাম্বারের বাইনারি সংখ্যা বের করতে চাও সেই নাম্বারটিকে 2 দ্বারা ভাগ করতে হবে। যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 বা 1 না হয় ততক্ষণ পর্যন্ত অঙ্কটা করতে হবে। তো এটা কিভাবে করা হলো দেখো, 42 দুগুণে 84, হাতে তো কিছুই নাই তাই হচ্ছে 0। এরপরে দেখো 21 দুগুণে কত 42, তো 0 কিছু নয় হাতে তাই 0। এরপরে 10 দুগুণে 20, হাতে 1 আছে তাই এখানে 1 নামিয়ে দিয়েছি। এরপরে 5 দুগুণে 10, হাতে কোনো কিছুই নাই তাই 0। এরপরে দেখো 2 দুগুণে 4, হাতে 1 রয়েছে তো 1 নামলো। এরপরে 2 অক্ষে 2, হাতে কিছু নাই তাই 0। তাহলে প্রথমে আমাদের সংখ্যাটা শুরু হবে 1 0 1 0 1 0 0। এইটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। তো তোমরা এখানের প্রত্যেকটা সংখ্যা এই রকমের ভাগ করে বাইনারি সংখ্যাটা বের করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে কোনো লেখা, কোনো টেক্সটকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। আদার এসকি কোডস, আমরা তো এ থেকে জেড পর্যন্ত এসকি কোডগুলো জেনেছি, কিন্তু এসকি কোড কিন্তু আরও অনেকগুলো রয়েছে। যেমন কিবোর্ডের যে বিশেষ চিহ্ন রয়েছে, যেমন স্টার মার্ক, @, $, পার্সেন্টেজ, এই যে চিহ্নগুলো রয়েছে বিশেষ বিশেষ চিহ্ন, সেইগুলোরও কিন্তু এসকি কোডস রয়েছে। এটা শুরু হয় 0 থেকে এবং শেষ হয় 256-তে। তো আমাদের সেইগুলোও জেনে নিতে হবে। যেহেতু আমরা একটি নামের বাইনারি সংখ্যাটা বের করেছি তাই আমাদের এইগুলো দরকার হয়নি। তোমরা এইগুলো গুগলে সার্চ দিবে যে অল এসকি কোডস, তাহলেই তোমরা এই সবগুলো পেয়ে যাবে। সকল বিশেষ চিহ্নের এসকি কোডগুলো পেয়ে যাবে। ওই ফর্মুলাটা দেখে তুমি বাইনারি কোডটা বের করতে পারবে। এখন তোমার অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমার নামটি বাইনারিতে কনভার্ট করা। প্রথমে তুমি তোমার নামটা লিখবে, তারপর প্রতিটি বর্ণ বা অক্ষরকে তুমি এসকি কোডে রূপান্তর করবে, কনভার্ট করবে। যতক্ষণ না পর্যন্ত তোমার ভাগশেষ 0 বা 1 হয় ততক্ষণ পর্যন্ত অঙ্কটা করবে। তো অঙ্কটা করা শেষ হয়ে গেলে তুমি বাইনারি সংখ্যা পেয়ে যাবে। তো তোমার নামের বাইনারি সংখ্যাটা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি রিপ্লাইতে তোমার নামটা বলে দিব। এটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। তো ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।